নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। 1 জুন হলো দক্ষিণ কলকাতার ভোট। গ্রামগঞ্জে শুনেছি ভোটের আগে বাধা দেওয়ার খবর। এবারে খোদ কলকাতায়, খোদ দক্ষিণ কলকাতায় সিপিআইএম প্রার্থী শাহনাজ হালিমকে বাধা দেওয়ার অভিযোগ। আজ সকালে সিপিআইএম পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযোগ আমরা শোনার পরই প্রথম প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম শাহনাজ হালিমের সঙ্গে। প্রতিক্রিয়া নিয়েছিলেন আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস। বিদীপ্ত, শাহনাজ হালিম ম্যাডাম তোমাকে কি জানিয়েছে এই বাধা সম্বন্ধে? দেখো দেবরণ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আমরা যদি তালিকার দিকে নজর রাখি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু 1 জুন, যেখানে সপ্তম দফার লোকসভা নির্বাচন, এই সপ্তম দফার লোকসভা নির্বাচনে কিন্তু একটি উল্লেখযোগ্য পরায়ণভাবে লোকসভা কেন্দ্র, যার নাম কলকাতা দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ কলকাতা। এই দক্ষিণ কলকাতা সিপিএম এর প্রার্থী অর্থাৎ শাহনাজ হালিম, তিনি কিন্তু আজ সকালবেলা যে প্রতিক্রিয়া দিলেন সেই প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে তিনি উল্লেখ করলেন তার প্রচারে বাধা দিচ্ছেন এবার কিন্তু রাজ্য পুলিশ। মূলত তিনি স্পেসিফিক ভাবে 3টে জায়গার কথা কিন্তু উল্লেখ করলেন, যে 3টে জায়গার মধ্যে দক্ষিণ কলকাতার সব থেকে একটি জনবহুল জায়গা বা সব থেকে একটি হিট পয়েন্ট বলা যেতে পারে সেই কালীঘাট 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যদি বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভবানীপুর। 3 নম্বর ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মূলত চারু মার্কেট। এই 3 জায়গাতেই কিন্তু দক্ষিণ কলকাতা সিপিএম প্রার্থী শাহনাজ হালিমকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে। তবে ইতিমধ্যেই এই অভিযোগকে সামনে রেখে যে সিপিএম প্রার্থী বা এই যে বাম প্রার্থী, তাকে যে প্রচার করতে দেওয়া হচ্ছে না বা তার বিভিন্ন রকম ভাবে তার একটা প্রচারে বাধা সৃষ্টি করছে রাজ্য সরকারের তরফ থেকে, এই বিষয়কে সামনে রেখে তিনি কিন্তু ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই অভিযোগ দায়ের করার পর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে পাল্টা তার কাছে প্রতিক্রিয়া মেলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এই বিষয়টাকে সামনে রেখে। ইতিমধ্যে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কমিশন সূত্রে আমরা যেমনটা জানতে পারছি বা নির্বাচন কমিশন সূত্রে আমরা যেমনটা জানতে পারছি, তারা কিন্তু রাজ্য পুলিশকে জানান, অর্থাৎ কলকাতা পুলিশকে তারা জানান বিষয়টা। কলকাতা পুলিশ অর্থাৎ তাদের যে হেডকোয়ার্টার লালবাজারের তরফ থেকে তারা কিন্তু এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে তারা মেল মারফত লালবাজারকে জানান এবং লালবাজারের তরফ থেকে কিন্তু পাল্টা সেখানকার যারা পুলিশ তুমি যেটা বললে ভবানীপুর নিয়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজস্ব বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভা, যেখানে এই সমস্যা তৈরি হয়েছে তুমি জানালে, এর সাথে সাথে তোমাকে জানাই বেহালা পূর্ব বিধানসভা, যার বিধায়িকা হলো রত্না চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের পুরনো ওয়াইফ রত্না চট্টোপাধ্যায়, সেই বিধানসভা কেন্দ্র কিন্তু পুলিশ শতরূপ ঘোষের সভা বাতিল করেছে। 115 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশনের চিফ হুইপ রত্না সুর এই ওয়ার্ডের কাউন্সিলর, সেই ওয়ার্ডে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে বাতিল করার অভিযোগ মিলেছে সিপিএমের কাছ থেকে। সিপিআইএমের নেতৃত্ব যুবর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রসেনজিৎ ঘোষ, তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে বাতিল করেছে প্রোগ্রাম। এবং এই বাতিল করা প্রোগ্রাম নিয়ে যখন আমরা হরিদেবপুর থানার প্রতিক্রিয়া নিতে যাই, হরিদেবপুর থানা কিন্তু বলেছেন বাতিল আমরা করিনি, লালবাজার সূত্রে এটা বাতিল হয় বা স্টপ হয়, কোনো প্রোগ্রাম আমরা একবার দিয়ে দিলে পারমিশন, তা আমরা বাতিল করতে পারি না। এই নিয়ে ইলেকশন কমিশন থেকে কোনো তথ্য কি তুমি পেয়েছো? হ্যাঁ দেখো বলুন, তোমাকে এই বিষয়টাই আমি পরিষ্কার করে বলতে যাচ্ছি যে বিষয়টা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে একটা রাজ্য পুলিশ তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা বাধা দেওয়ার চেষ্টা করছেন। এই অর্থাৎ যিনি দক্ষিণ কলকাতার যিনি বাম প্রার্থী রয়েছেন এই শাহনাজ হালিম, তাকে একটা তার প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ তিনি যখন সামনে তুলছেন তখন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরও কিন্তু কোর্টে বল তুলে দিচ্ছেন লালবাজারের দিকে এবং লালবাজারের তরফ থেকে তারাও কিন্তু রাজ্য পুলিশকে বলছেন কি কারণে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু অভিযোগের পাহাড় ক্রমশই করে যাচ্ছেন এই সিপিএম এর তরফ থেকে যারা প্রতিনিধি দল, তারা ক্রমাগত। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যদি সপ্তাহের শেষে বা সপ্তাহের আগেও নজর রাখি, প্রায় 2-1 বার কিন্তু এই ভুরি অভিযোগের পাহাড় নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উপস্থিত হয়েছিলেন কিন্তু ইতিমধ্যেই শ্রমিক লাহিড়ী এবং অন্যত্র কিন্তু আরো যারা বামেদের যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা প্রতিদিন সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিমও গেছিলেন, তোমার দেওয়া তথ্য।
একদমই তারাও কিন্তু এই অভিযোগকে সামনে নিয়ে একদম মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন এবং দিনভর মুখ্য নির্বাচনী আধিকারিকের যারা সেখানে সঙ্গে থাকো বিচিত্র, সঙ্গে থাকো। ক্রমশ ব্রাহ্মেদের বাধা দিচ্ছে কলকাতা পুলিশ, এই অভিযোগ করেছেন সৃজন ভট্টাচার্য, সারাসা হালিম, সায়ন ব্যানার্জির মতন বাম তরুণ তুর্কি নেতৃত্ব যারা আজকে এগিয়ে এসে যারা আজকে বামেদের হয়ে লড়ছে, এবং বামেরাও কিন্তু এই নিয়ে কিন্তু লড়াইয়ের ময়দানে নেমে রয়েছে। মোহাম্মদ সেলিম জানিয়েছে যত বাধা দেবে তত ভালো হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম, কিন্তু এই বাধার পাহাড় কি বাড়ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। বিদ্যুৎ, তুমি আমাদের সাথে থাকো যাবতীয় আপডেট নিয়ে ইলেকশন কমিশন থেকে।